তুমি তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। কিভাবে পারলে আমার সাথে এমন করতে? তুমি আমাকে, আমার পরিবারকে নিমেষে শেষ করে দিলে। আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি তোমাকে মিস করেছি। বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি ভুল করেছি। মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। সে তোমার বিয়ে হওয়ার কথা, আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। আমাদের গল্পের শেষটা হয়তো বা এভাবেই লেখা ছিল। আমার নিয়তিতে রুহেল নামে একজন ভুল মানুষ লেখা ছিল। তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করবো? কিন্তু তুমি ফিরে আসোনি আমার জীবনে। তোমার মতন মানুষ কোনো দিন চায় না। প্লিজ মনে রাখবে যে আমার মেয়ে না, সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। যে মেয়ে বাবার সম্মান, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়। এমনও তো হতে পারে অন্য কোনো অঘটন ঘটেছে। কেমন আছিস? বেঈমান, আমার পথে তুলে আনবে বলে নিজের পথে তুলে এনেছিস। এখানে আমার কোনো দোষ আছে নাকি? আমার লোক গিয়েছিল, ওরা যা বিশ্বাস করি না। এই দিলটু, কি সমস্যা? ভুল মেয়েকে তুলে নিয়ে আসছিস। আমি কি জানতাম যে এখানে দুইটা বিয়া, দুইজনের বিয়ার কাপড়ের রং তোদেরকে কাছ থেকে আমি বাদ দিয়ে দিব? দোস্ত, আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই একই ভুল আমি আর কখনো করব না। আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। আর যেটা হিসাব নাই করি, আমি তোমাকে আর ভালোবাসি না। মিথ্যে কথা। আর তোমার জন্য আমার ভালোবাসা এক বিন্দু কমেনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা মিনিট। হ্যালো মা, কেমন আছিস? তোকে ভীষণ মিস করছি মা। তোকে ভীষণ মিস করছি। তুই একটা কাজ কর, তুই আর দেরি করিস না, কালকেই চলে আয়। কালই চলে আসবে। ঠিক আছে মা। কি বললো? বাসায় যেতে বলেছে। যাও। আমরা কালই চলে যাবো। হ্যাঁ, আর বাসায় যে প্রথমে আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। কার বিয়ে? আমাদের বিয়ের আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? আমার তো এরকম কিছু মনে পড়ে না। আমি তোমাকে ভালোবাসি, তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয়। কিন্তু না, সরি, আমি তোমাকে বিয়েতেই করতে পারবো না। কি বলছো তুমি এসব? আফসোস হচ্ছে না? যদি আফসোস করেই থাকো তাহলে তোমার উপর করো। কত বড় একটা ভুল করে ফেললে তুমি আবারও। তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম? আমার স্বার্থটা কি? স্বার্থটা হলো আমি যদি তোমাকে না পাই, তোমাকে আর কেউ পাবে না, আবার আমি তোমাকে বিয়েও করবো না। রুহেল শাট আপ! ইউ শাট আপ! একটা বারও কি জানতে চেয়েছো যে কেন আমি তোমার কাছে ফেরত আসিনি? একটা বারের জন্য কারণটা জানতে চাও না? কারণটা তোমার বাবা এত অহংকারী মানুষ হতে পারে। জাস্ট চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে। এবার সে বুঝবে সে অহংকার পতনের মূল। তুমি কিন্তু আমার ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। মারিয়া, নো নো নো, ডোন্ট ক্রাই। তোমার সাথে আমি রিভেঞ্জ নিচ্ছি না, আমি রিভেঞ্জ নিচ্ছি তোমার পিতার সাথে। তুমি শুধু তোমার বাবার ভুলের প্রায়শ্চিত্তের শিকার। গেট দ্য হেল আউট! তাই সব কিছু পাবে। তুমি ঠিকই আমাকে খুঁজবে। তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাবার প্রতি আমার ক্রোধ ছিল, রাগ ছিল। আবার অভিমান? তুমি আসলে আমাকে ভালোবাসো? পাগলের মতো। তাহলে আমার একটা কথা রাখবে, আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। তুমি এমন কিছু করো না। হ্যাঁ, তোমাকে হাত জোর করছে, তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ।